রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক চেয়ে নেব। অনেকেই আছো সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। আর এত কষ্ট করে ভিডিও বানানোর পরে তাতে যদি ভিউজ না হয় আর একটাও লাইক না আসে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য সবার আগে কিন্তু একটা লাইক তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম। সকালে কিন্তু আশিপাশি কাজ সবও হয়ে গেছে, রাস্তা টাস্তা সব ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আমি কিন্তু প্রতিদিন সকালে আশিপাশি কাজ করে ফ্রেশ হয়ে তারপরে স্নান করে তারপর সংসারের অন্য কাজবাজ করি। মানে স্নান না করে কিন্তু আমি রান্না বান্না মানে কোনো কাজ একদমই করি না। রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সব জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। আমি কিন্তু প্রতিদিন রাতে এঁটো বাসন মেজে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে পুরো কিচেন কাউন্টারটা পরিষ্কার করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে কিন্তু রাতে শুতে যাই। মানে আমি কখনো জানো তো এঁটো বাসন একদমই রান্নাঘরে রাখি না। সে শীতকাল হোক, গরমকাল হোক কিংবা বর্ষাকাল হোক। মানে আমি যখন থেকে আমার সংসার জীবনে এসছি তখন থেকে কিন্তু আমি একদিনও এঁটো বাসন রান্নাঘরে রাখিনি। আমার যতই শরীর খারাপ হোক তবুও কিন্তু আমি বাসন মেজে রেখে দিই। আর যদি কখনো আমার শরীর খারাপ হয়, আমি বাসন মাজতে না পারি, আমার বর কিন্তু রাত্রেবেলায় বাসনগুলো মেজে রাখে। আর আমার বর কিন্তু আমাকে কাজে জানাতে অনেক সাহায্য করে। মানে আমি যখন বলি যে এই কাজটা করে দাও, ও কিন্তু কখনো না করে না। আর নিজে থেকে কিন্তু যখনই সময় পায় আমাকে অনেক কাজ করে দেয়। গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি, কেননা গোপাল সোনার রান্নাবান্না করবো, তো সেই জন্য কিন্তু গ্যাস ওভেনটা মুছে তারপরে রান্নাবান্না করতে হয়। আর রান্না করার আগে অবশ্যই রাধারানীর নাম নিয়ে তারপরে রান্নাবান্না করি। রাধারানীকে স্মরণ করে তারপরে কিন্তু রাধারানী আর গুরুদেব ওনাকে স্মরণ করে তারপরে কিন্তু রান্নাবান্না করতে হয়। আজকে করব আলুর তরকারি। আমি কিন্তু কুকারে সেদ্ধ করে নিয়েছি আলুটা। কি জানো তো, মানে আমাদের এখানের আলুগুলো একটু শক্ত হয়, তো একটু কুকারে সিটি মেরে না নিলে মানে রান্না করতে অনেকটা সময় লাগে। আর গ্যাসটাও অনেকটা খরচা হয়। আর আমি কিন্তু জানো তো মানে অনেক মানে কম গ্যাস খরচা করি। যদি কখনো কখনো একটু রুটি বানাই, কখনো চা বানাই, আর কারেন্ট না থাকলে তখন একটু হিটার মানে গ্যাসেই রান্না করি। তাছাড়া কারেন্ট থাকলে আমার রান্না কিন্তু হিটারেই হয়ে যায়। আর আমার ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এখন ভীষণ একটা সমস্যা হয়ে গেছে জানো তো। মানে কারেন্ট না থাকলে গ্যাসে তো করতেই হবে, এদিকে ছেলের স্কুল আছে, সেই জন্য সকাল সকালই রান্না করে নিলাম, গ্যাসেই করেছি। আর এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি, ওই রান্নার ফাঁকে ফাঁকে মানে অন্য কাজবাজও করে নিচ্ছি। কি জানো তো, শুধু রান্না করতে গেলেই কিন্তু হবে না, অন্য কাজবাজও করতে হবে। সেই জন্য ভাবছি ঘরটা গুছিয়ে নিই। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর ঘর বাড়ি যতক্ষণ এলোমেলো থাকে আমার জানো তো একদমই ভালো লাগে না। সেই জন্য সবসময় ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন তো শীতকাল নেই, হালকা হালকা গরম পড়ে গেছে, সেই জন্য বেডের পরে কাঁথা কম্বল কোনো কিছুর এখন আর দরকার নেই। শীতকালে তো পুরো মানে খাটের পরে অনেক কম্বল কাঁথা কত কিছু ছিল। আর দেখবে আমাদের ঘরের বেড দিয়েই কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ঘরের বেডটা যদি ক্লিন থাকে, বেডের উপরে কোনো জামাকাপড় না থাকে, বেড কভারটা একদম টান টান সুন্দর করে গোছানো থাকে, তাহলে কিন্তু পুরো ঘরটা একদম পরিষ্কার পরিপাটি মনে হয়। আমার তো ঘরবাড়ি যখন গোছানো থাকে, বিশেষ করে বেডটা একটু পরিষ্কার থাকে, তখন আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা, তাদের জন্য তো কোনো কাজ হয় না, তবুও একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘরটা গোছানো থাকলে মনে হয় যেন ঘরের মানে সংসারের অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছোট্ট গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনাকে কিন্তু একটু পরে স্নান করানো হবে। গোপাল সোনাকে আজকে এই যে আলুর তরকারি আর অন্ন এটা দিয়েই কিন্তু সকালে সেবা দিয়ে দেব। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চলে এসেছি আমি চা বানাতে। তোমাদের সঙ্গে তো প্রতিদিন আমি শেয়ার করি ভিডিওতে যে আমি গোপাল সোনাকে সেবা না দিয়ে চাও কিন্তু খাই না। সেই জন্য এখন একটু চা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চা বানাবো, লাল চা। সকালে জানো তো দুধ চা মানে প্রতিদিন খাই না, কখনো কখনো মন চাইলে তখন একটু দুধ চা খাই। তাছাড়া কিন্তু বেশিরভাগ দিন সকালে আমি লাল চাই খাই। লাল চা খেলে পেটে কোনো গ্যাস ট্যাস হয় না, পেটটা ভালো থাকে। আর খালি পেটে দুধ চা খেলেই জানো তো অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য দুধ চা একটু কম খাই। আর আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টা জানো তো রান্নাঘরেই কাটে।
সেই জন্য রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখবে রান্না করতেও কিন্তু ইচ্ছা করে। আর রান্নাঘরে অনেকটা সময় থাকলেও কিন্তু খারাপ লাগে না। আমার তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তারপর রান্নাঘরটা যদি একটু গোছানো গাছানো থাকে, তাহলে আমার আপনে আপ থেকেই মনে শান্তি চলে আসে। আর চা কিন্তু হয়ে গেছে, 1 কাপ চা, তো তাই ভাবলাম এখন আর ছাঁকনিটা এঁটো করব না, ছাঁকনি ছাড়াই কিন্তু চাটা ছেঁকে নিয়েছি দেখো। আর এর মধ্যে কিন্তু একটাও চা পাতার টুকরো পড়েনি, তা ছাঁকনি ছাড়া ভালোই ছেঁকে নিয়েছি। একটু মানে চা পাতাটা বেশি হয়ে গেছে তো, যার জন্য একটু কড়া চা হয়ে গেছে। তারপরে দেখলাম কারেন্ট চলে এসছে, সেই জন্য এখন হিটারে রুটি বানিয়ে নিচ্ছি। মানে যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে আমি কিন্তু কারেন্টেই জানো তো সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। সকালে যেমন রুটি তরকারি হয়ে যায়, তারপরে দুপুরে ভাত, 2 রকমের তরকারি সব আমি হিটারে করে নিই। আর ইন্ডাকশান ওভেনটা থাকলে রান্না আমার আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর এই যে আজকে সকালের আলুর তরকারি আর রুটি, এটাই হলো সিম্পল নিরামিষ খাবার দাবার। আর 1 মগ লস্যিও নিয়েছিলাম পরে। খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু সবার ভিডিও দেখি। আর কিছু কিছু দিদিভাইরা আছে যারা একদিন ভিডিও দেখে আর দেখে না, সেই জন্য তাদের ভিডিও তো দেখাই হয় না। কিন্তু যে যে দিদিভাইরা প্রতিনিয়ত মানে ভালোবেসে আমার ভিডিও দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন এঁটো বাসন যা আছে সেটা মেজে নিচ্ছি। প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ করতে হয়। মানে আমরা যারা বাড়ির মহিলারা আছি, মানে হাউসওয়াইফ, তাদের কিন্তু রোজ সেই একই রকমের কাজ করতে হয়। আর সেটাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি। আর আমরা যারা গৃহিণী আছি সবার কিন্তু একই ধরনের কাজ, শুধু কাজের ধরনটা একটু আলাদা। সবারই কিন্তু ঘর গোছানো, বাসন মাজা, জামাকাপড় ধোয়া, রান্না করা, এরকমই কাজ থাকে। বাসন মাজা হয়ে গেছে, তা ভাবলাম যে এখন ঘরটা টুকটাক যা জিনিসপত্র আছে সেগুলো একটু গুছিয়ে নিই। দেখো আমার সংসারে কিন্তু দামি কোনো জিনিসই নেই, তবুও যা আছে সেটা কিন্তু আমার কাছে অনেক। এই নিজের ছোট্ট সংসারটাকে নিজের স্বর্গের মতো করে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। বাড়ি নিজের হোক কিংবা ভাড়া বাড়ি হোক, যেখানে আমরা থাকবো সেটা কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো। নিজের বাড়ি না ভাড়া বাড়ি থাকি সেই বলে পরিষ্কার করব না, সেটা কিন্তু একদমই উচিত না। কেন, ভাড়া বাড়ি হলেও সেখানে কিন্তু আমাদেরই থাকা লাগবে। সেই জন্য আমি মনে করি, মানে নিজের ঘর মনে করে ভাড়া বাড়িটাকেই সবসময় গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখাটাই কিন্তু ভালো। টিভিটাও পরিষ্কার করে নিচ্ছি। এই টিভির বয়স কিন্তু 15 বছর হয়ে গেছে। মানে আমার বিয়ের পরে সেই যে টিভি কিনেছি, ছেলে বড় হয়ে গেছে, 13 বছর 14 বছর বয়স, 13 বছর বয়স হতে গেছে। আর এখনও পর্যন্ত কিন্তু আমার টিভিটা খারাপ হয়নি, জানো তো। একবার খারাপ হয়েছিল, আবার ঠিক করে নিয়েছি, চলছে। তাই ভাবলাম যতদিন টিভিটা চলছে ততক্ষণ টিভিই চালাবো, নতুন আর টিভি কিনবো না, এটাকেই ঠিক করিয়ে মানে এটাকেই চালাবো। আর এই যে কাপড়টা দিয়ে মোছামুছি করছি, এটা কিন্তু আমি হালকা একটু ভিজিয়ে নিয়েছি। ভেজা কাপড় দিয়ে তারপরে কিন্তু এই যে বেডটা, টেবিলটা, আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার সংসারে ছোটো মোটো যা জিনিস আছে সেটাই কিন্তু আমার কাছে অনেক, আর আমি কিন্তু এতেই খুশি। আমি জানো তো কখনও কারোর জিনিস দেখে আফসোস করি না যে ওর কাছে অনেক দামি জিনিস আছে আমার কাছে কেন নেই। এসব যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের মনে জানো তো কখনোই শান্তি আসবে না। সেই জন্য আমি মনে করি আমাদের কাছে যা আছে আমাদেরকে তাতেই খুশি থাকা দরকার। ঘরটা মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটার গুছিয়ে নিয়েছি। আর টুকিটাকি যা জিনিসপত্র আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘর প্রতিদিন না মুছলে জানো তো একটা বালি বালি ভাব লাগে, যখন খালি পায়ে হাঁটি তখন একদমই ভালো লাগে না। সেই জন্য প্রতিদিন ঘর মুছতে হয়। আর সংসারের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলে আলতো ফালতো চিন্তাও আসে না। আর আমি মনে করি ওই পাড়া প্রতিবেশীর কাছে যে গল্প করার থেকে নিজের সংসারের কাজটা কিন্তু করে নেওয়াই ভালো। অন্যের কাছে গেলে দেখবে এর বদনাম ওর বদনাম এইসব চুগলি হয়। এসব মানে লোকের বদনাম পঞ্চায়েতি না করে ঘরে নিজের কাজটা করে নেওয়াই কিন্তু ভালো।
আমার ওই লোকের কাছে যে বসে বসে গল্প করতে না একদমই ভালো লাগে না। আমি সবসময় আমার ঘরের মধ্যে থাকার চেষ্টা করি। ঘর মোছার পরে মানে কাপড়টা ভালো করে মুছে ঘর মোছার কাপড়টা জলটা বাইরে ফেলে দেবো। কেননা ঘর মোছার পরে যে বালি বালি থাকে সেই বালি জলটা বাথরুমে ফেললে পুরো বাথরুমটা যেন তো নোংরা হয়ে যায়। সেই জন্য আমি ঘর মুছে ঘর মোছার যে জলটা সেটাই যে বাইরে ড্রেনে ফেলে দিই, তাহলে আমার বাথরুমটা নোংরা হয় না। আর রোদ কিন্তু বাইরে দেখেছো ভীষণ উঠেছে, মানে এত রোদ 2 ঘন্টার মধ্যে কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যাবে। আজকে জামা কাপড় অনেক কিছু ধুয়েছি। গরমকাল চলে এসছে বলে মানে ছেলের ছোটো মোটো যা হাফ হাফ হাতা তারপরে হাফ প্যান্ট আছে সেগুলো সব ধুয়ে দিয়েছি। এখন তো গরমকাল আসতে গেছে, এখন হাফ হাতা ড্রেস হাফ প্যান্ট এগুলোই বেশি পরবে, তাই সব একবারে কিন্তু ধুয়ে দিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।